এখানে দর্জি যখন কাপড় ভাঁজ করছিল তখন এই লোকটি এসে কাপড়ের উপরে একটা লোহা মেরে দেয়। এরপর যখনই সে কাপড় ভাঁজ করতে যায় কাপড়টি ছিঁড়ে যায়। আরে মালিক, আপনি কি করছেন? আমি আপনাকে আগেই বলেছিলাম আমি তো আছি, ওই দর্জিকে রাখতে হবে না। আপনি তো শুনলেন না, গিয়ে দেখুন শেখ সাহেবের কাপড় ছিঁড়ে ফেলেছে। আরে ভাই এই নাও, এটা বিকালের মধ্যে বানিয়ে দিও। আর আমি এখন কি করব? মালিক তো আমাকে কাজ থেকেই বের করে দিবে। এই তো একটা বুদ্ধি পেয়েছি। আরে এটা তুই তৈরি করবি। আরে না, আমি করব না, আপনি কি আপনার দর্জিকেই দিন। আরে বললাম তো নে, আমি দেখছি ব্যাপারটা। আরে তুই নাকি শেখ সাহেবের কাপড় ছিঁড়ে ফেলেছিস? আরে মালিক, আপনাকে এসব কে বললো? দেখুন কাপড় তো একদম ঠিকই আছে। আরে তুই যে বললি ও কাপড় ছিঁড়ে ফেলেছে, এটা তো ঠিকই আছে। আরে তাই তো, ঠিক কি করে হয়ে গেল? ও আচ্ছা এই ব্যাপার, তাহলে তুই আঠা দিয়ে জোড়া দিয়েছিস, আমিও দেখছি। আরে ওই কাপড়ের মাপের বইটা দে। আরে দিচ্ছি এখনই। তখনই এই লোকটি কাপড়ের মাপটিকে পাল্টে দেয়। আর এই নাও তোমার কাপড়ের মাপ। আরে শেখ সাহেব আপনি চলে এসেছেন, আসুন। আর শেখ সাহেবের কাপড় রেডি হয়েছে। আর এই তো আপনার শার্ট, যান আপনি কি একবার ট্রায়াল দিয়ে আসুন। ঠিক আছে। আরে তোরটা হয়েছে? আরে হ্যাঁ, আমারটাও প্রস্তুত, এই নিন, আপনি গিয়ে চেক করে আসুন। আরে মালিক, আসলে সত্যি কাপড়টা ছিঁড়ে গিয়েছিল। আরে কি বলছিস? আরে এটা কি শার্ট বানিয়েছো, এরকম ফাটা কেন? আরে ভাই এটাতে আপনাকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে। আরে এটা কি বানিয়েছো? এটার মধ্যে তো আমার পুরো গোষ্ঠী ঢুকে যাবে। তখনই সবাই মিলে দর্জিকে ধরে গণপিটুনি দেয়।